এটা কেন? না, পানির মধ্যে তোমার নেবুলাইজার, হুম, অক্সিজেন কাজ করে। কোনোটা কাজ করবে না, আগে পানি বাইর করতে হবে। এইসব রোগী এখন কোনো জায়গায় নিয়ে গেলে অনেক সময় দেখা যায় যে আর আইসিইউতে ভর্তি করে রাখছে। হ্যাঁ, ঠিক আছে, শ্বাসকষ্ট হচ্ছে আইসিইউতে, অথচ এই পানিটা বাইর করে দিলে কিন্তু আর শ্বাসকষ্ট হবে না। এটাই হচ্ছে সোজা সাপটা হিসাব। অধিকাংশ রোগী যার ফুসফুসে পেটে পানি জমা, সেটা পানি বাইর করে দিলে ওই আইসিইউর দরকার হয় না। এই যে বুকে পানি জমছে, আমরা একটু পানি খাওয়ার সময় একটুখানি পানি ফুসফুসের মধ্যে গেলে কাশি ওঠে। এতখানি পানি জমা হলে তো শুবে কেমনে, শ্বাসকষ্ট হবে, জ্বর হবে, কাশি হবে। অনেক উইক হয়ে গেছে। স্যার আমরা কি মানে নেবুলাইজ করার কোনো নেবুলাইজ করে লাভ হবে না তো, আপনার পানির মধ্যে দিয়ে অক্সিজেন যাবে না তো। যাবে না? পানির মধ্যে অক্সিজেন যাবে কেমনে? সেটাই তো। স্যার ওইটার সাইকোলজিক্যাল বেনিফিট হবে, ওই যে দিচ্ছি। রোগীর লোকের বেনিফিট হবে যে এই চিকিৎসা তো দিচ্ছে, অক্সিজেন তো দিচ্ছে, এর বেশি কিছু হবে না। স্যার এর পরবর্তী টাইমে আপনাকে দিতে পারবো নাকি দেবো না? আর দরকার পড়বো না? ওটা নেবুলাইজ করে, নেবুলাইজার হচ্ছে তাদের জন্য যাদের অ্যাজমা আছে, হাঁপানি আছে বাংলায়, তাদের জন্য নেবুলাইজার। ঠিক আছে, বাচ্চারা যেমন হলো আপনার ওইটা নিউমোনিয়া হয়ে যায়। নিউমোনিয়ার জন্য দিতে পারবেন, ওটা তো ফুসফুসে প্রদাহ হচ্ছে। ঠিক আছে, এমনি পানির মধ্যে নেবুলাইজার দিয়ে খুব লাভ হয় না। এটা কি টেস্টে পাঠাবেন স্যার?